রঙের মিষ্টি দিতে হয়, সেই জন্য সাদা রঙের মিষ্টি দিয়েছি। আর এখানে এই যে আমি রেখেছি ঘি, মধু, দুধ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো ভোলেনাথের পুজো আমার হয়ে গেছে। তো আমার দুটো সন্তান বলে দুটো প্রদীপ জ্বালিয়ে মানে প্রদীপ জ্বালাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। তো এখন দেখো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে এখান থেকে ভিডিও শুরু করব। আজকে নীল ষষ্ঠী, সেই জন্য নীল ষষ্ঠীর পুজো করবো। ব্রত রেখেছি সারাদিন উপোস করে, তাই দেখো চোখ মুখটা একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, বাবার আশীর্বাদ সঙ্গে আছে, তো এখনো নির্জলা উপবাস পালন করতে পারছি এবং পুজো করবো। এখানে সমস্ত যে আয়োজন করেছি তোমাদের দেখাবো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। পুজোর আয়োজন করে নিয়ে তারপরে এই যে একটু সাজুগুজু করলাম, মানে সিঁদুর আলতা যেগুলো করতে হয় পুজো করতে গেলে। তো পুজো সবকিছু আমি করে নিয়েছি। তো চলো পুজোটা করি। আশা করছি তোমরা মানে ভিডিওটাকে ভালো উপভোগ করবে। ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছে তেমন পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময় জন্য থাকবো। তো চলো এখন পুজোতে কি কি আয়োজন করেছি কিভাবে তোমাদের একটু শেয়ার করি। তারপরে তো পুজো করবোই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমি আয়োজন করেছি, এখানে নিয়েছি দেখো বাবা ভোলেনাথের জন্য এটা আমি সাজিয়েছি। আর পঞ্চম নৃত্যটা আমার এখনো তৈরি করা হয়নি, এখানে তৈরি করব। রেখেছি দেখো গঙ্গা জল, আর গঙ্গা জল বলছি, এখানে রেখেছি মধু আর ঘি, দুধ, চিনি, শর্করা হিসাবে চিনি, আর এখানে দই দিয়ে আমি পঞ্চামৃতটা তৈরি করব। আর এখানে আছে দেখো বেল আর আম, কাঁচা আম, বঠাযুক্ত কাঁচা আম লাগবে, সেজন্য একটা নিয়েছি দেখো। আর একটা শসা নিয়েছি। আর মিষ্টান্ন সাদা রঙের মিষ্টি দিতে হয় এই পুজোতে, সাদা রঙের মিষ্টি আমি এখানে এই যে দেখো দানাদার আর বাতাসা নিয়েছি। আর বাবার খুব মানে এইটা ধুতরা ফলটা খুবই পছন্দের, সেই জন্য দেখো এখানে একটা ধুতরা ফলও নিয়ে নিয়েছি। আর এখানে সাজিয়েছি, তো এখানে নিয়েছি দেখো আঙ্গুর নিয়েছি, চিনি নিয়েছি, আর চিড়া, ছোলা আর শসা, তরমুজ নিয়েছি একটা, আর মিষ্টি 2 রকমের নিয়েছি। আর নিয়ে আমি মা দুর্গার জন্য সাজিয়েছি এই ডালাটা, আর এটা বাবা ভোলেনাথের জন্য। আর এখানে নিয়েছি দেখো পুজোতে যা কিছু লাগবে সেই সব জিনিসগুলো নিয়েছি। এখানে একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি, ঘিয়ের প্রদীপ অবশ্যই লাগবে, তো এখানে ঘির প্রদীপ নিয়েছি। আর এখানে আকন্দ ফুলের মালা নিয়েছি বাবা ভোলেনাথের জন্য, আর জবা ফুলের মালা একটা গেঁথেছি দেখো মায়ের জন্য। তো একটু ফুলগুলো শুকিয়ে গেছে, কারণ বিকেলে গেঁথেছি মালাটা আমি বসে বসে। আর এখানে মোমবাতি লাগবে, যার মানে এখানে মা নীল ষষ্ঠী হচ্ছে মা, নীল হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ, আর ষষ্ঠী হচ্ছে আমাদের মা দুর্গা দেবী এক রূপ। সেই জন্য এখানে যটা যার সন্তান আছে, কন্যা হোক আর মানে পুত্র হোক, যটা সন্তান তটা প্রদীপ মানে মোমবাতি জ্বালাতে হবে। প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালালে তো খুবই ভালো, যার যটা সন্তান, কিন্তু আমি আর দুটো ঘিয়ের প্রদীপ জ্বালালাম না, আমার দুটো সন্তান, সেই জন্য আমি দুটো মোমবাতি নেব এখান থেকে। তাই দুটো মোমবাতি নিয়ে এসেছি। আর মায়ের জন্য নিয়ে এসেছি দেখো সিঁদুর আলতা, আর ধূপ তো লাগবেই। আর এখানে সাদা ফুল আর লাল ফুল, সব রকম ফুল করে এখানে আমি নিয়েছি, নিচে লাল ফুল আছে। আর কি বলে আমাদের মহাদেবের জন্য এই যে মহাদেবের খুবই প্রিয় ধুতরা ফুল সব নিয়েছি, কলকে ফুল পাইনি, এগুলোই নিয়েছি। আর এখানে আছে আকন্দ ফুলও আছে, নিচে আছে আকন্দ ফুল, এই যে আছে, তো আকন্দ ফুলও আছে, সব রকম মানে নিয়েছি বাবার জন্য মায়ের জন্য। আর সব দেবী একই সবকিছু আয়োজন করে নিয়েছি। আর আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি, কারণ কি বলতো বাবা ভোলেনাথের পুজোতে হলুদ শাড়ি পরাটা শুভ, সেই জন্য হলুদ শাড়ি একটা পরে নিয়েছি। এখন আমি চলো চন্দনটা বেটে নিয়ে সবকিছুতে আমি যে আয়োজনগুলো করেছি সবগুলোতে চন্দন দেব আর গঙ্গা জল দেব, আর দিয়ে পুজোটা শুরু করব। আর সিঁদুরটাও তৈরি করব দেবীর কপালে দেওয়ার জন্য, তৈরি করে নিয়ে পুজো শুরু করছি, সঙ্গে থাকো। তো এখন দেখো প্রথমেই আমি বাবা ভোলেনাথকে ঘি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি স্নানটা করাবো এখানে। তো এখানে দেখো এই মাঝের আঙুলটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, বিষ আঙুলটাই না দেওয়াই ভালো, সেই জন্য। তো সব কিছু আমি একটু
খুলে রাখলাম, ওই যে আমাদের নাগ দেবতা তারপর ত্রিশূল খুলে রাখলাম, দিয়ে স্নানটা আমি করিয়ে দিচ্ছি। দেখো পঞ্চামৃত দিয়ে এখন বাবাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। স্নানটা করিয়ে ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চমৃত দিয়ে স্নানটা করানোর পরে তারপরে এখানে দেখো আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি। গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে আমি আবার স্নানটা করিয়ে নেব, দিলে বাবা ভোলেনাথ পরিষ্কার হয়ে যাবে। তো চলো বাবা ভোলেনাথকে আমি পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো বাবা ভোলেনাথকে স্নান করিয়ে সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে দেখো সব দেবতাদের আমি একটু গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে পুছে নেব একটা পরিষ্কার, দেখো পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি পুছে নিচ্ছি। সব ফটোতে গঙ্গা জল আর গোলাপ জলটা পড়েছে, সেই জন্য আমি পুছে নিচ্ছি। পুছে নিয়ে তারপর পুজোটা শুরু করবার। উপরে আছে ওই দেখো আমাদের বাবা ভোলেনাথ আর মা দেবী দুর্গা, তো ওখানেই আমি পুজোটা করব। কারণ আজকে যেহেতু নীল ষষ্ঠীর পুজো, নীল ষষ্ঠী আমাদের বাবা ভোলেনাথ আর মা দেবীর পুজো। নীল হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ আর ষষ্ঠী হচ্ছে আমাদের মা দুর্গা দেবী। তো যতটা আমি জানি আমি সেটুকুই তোমাদের শেয়ার করছি, যে সব কিছু জানি আমার কোনো ব্যাপার নয়। তো পুজো পার্বণ করতে গেলে যতটুকু যা জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওখানে আমি পুজোটা করব। মাতা ষষ্ঠী আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্যই আমরা পুজোটা করব। আর আমার দুটো সন্তান, সেই জন্য সেইভাবে আমি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে পুজোটা করব। তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। এখন আমি দেখো বাবা ভোলেনাথকে তিলক দিয়ে দিচ্ছি, আমার চন্দনের দিয়ে ওই দেখো তিলক দিচ্ছে। সব দেবী দেবীদেরও সিঁদুর দেবো আর আর চন্দন দেবো, দিয়ে টিক দিয়ে দেবো, দিয়ে পুজোটা করব। তো আমি যেভাবে পুজো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তত পুজোর মন্ত্র পাঠও তত বেশি জানিও না, তো যা জানি ওই আমাদের শিবধামের মন্ত্রগুলোই, ওইগুলো আমি জানি। তো ওইগুলোই করে মনে মনে করছি আর পুজোটা করছি। এখানে দেখো সকল দেবদেবীকে আমি টিক দিয়ে দিচ্ছি। আর মা ষষ্ঠীর পূজা খুবই ভালো, আর যারা বিশেষ করে প্রত্যেক গৃহিণী মানে ঘরের স্ত্রীদের এই পুজোগুলো করতে হয়। আবার যারা যে দম্পতিদের ধরো সন্তান এখনো হয়নি, অনেক দিন হয়ে গেছে বিবাহের জীবন কিন্তু সন্তান হয়নি, তারা তো করলে খুবই মঙ্গল। এই নীল ষষ্ঠীর পুজোটা মানে ওদের করাই মাস্ট, আমার মনে হয় ওদের করতে হয়। তো যাই হোক, এই নীল ষষ্ঠীর একটা ব্রত কথা আমার কাছে আছে, তো ওইটা আমি দেখে পড়ে পড়ে যেটুকু জেনেছি সেইটুকু তোমাদের শেয়ার করছি। আর এখানে বাবা ভোলেনাথেরও কৃপা নিশ্চয়ই আছে, যেহেতু একসঙ্গে দেবদেবীর কি বলে স্বামী স্ত্রী হওয়া মনেই তো আমাদের অর্ধ অঙ্গিনী বলে বলা হয় বলো, সেই জন্যই বাবা ভোলেনাথকে একসঙ্গে পুজো করছি। তো আজকের তোমরা অনেকে হয়তো পুজো করছো, আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কিংবা কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ভুলটা শুধরে দেবে। ভুলটা শুধরে দিলে তাহলে শেখার আগ্রহটা বাড়ে বলো, শেখা যায়। ভুল না শুধরালে কিন্তু শেখা যায় না, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা যায় আমাদের, সেই জন্য ভুলটা ধরিয়ে দিলে খুবই ভালো হয়। তো এখানে দেখো ধূপ আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ধূপ নেব, কারণ যেহেতু আমি শিবধামের উদ্দেশ্যে প্রত্যেক দিন 3টে করে ধূপ আমি জ্বালি, সেই জন্য এখানে আমি 3টে ধূপ নেব। আর মোমবাতি তো রোজই জ্বালা হয়, কিন্তু একটাই জ্বালি। আজকের ওই বললাম যে যার যটা সন্তান তো ওটা জ্বালতে হয় ঘিয়ের প্রদীপ, কিন্তু তত আর আমি দুটো ঘিয়ের প্রদীপ জ্বালছি না। দেখো এখানে একটাই ঘিয়ের প্রদীপ জ্বালছি আর দুটো ধূপবাতি দেবো আমার 2 ছেলে বলে। তো তোমরা হয়তো এরকমই পুজো করেছো, কারণ আমার তো অনেকটা লেটে ভিডিওটা যাচ্ছে। আমি একটু শারীরিক অসুস্থতার জন্য ভিডিও মানে দিতে পারিনি, পুরোনো ভিডিও যেগুলো ছিল ওইগুলোই দিয়েছি, ষষ্ঠীর আগের মানে ভিডিওগুলো, আর এটা একটু লেটে যাচ্ছে। যাই হোক, যেমন ভিডিও করেছি এত কষ্ট করে দেবো না বলো, আমাদের ভিডিও ছাড়া না দিলে খুবই মনটা খারাপ হয়, সেই জন্য। তো যাই হোক, কথা বলছি না, সমস্ত জিনিসগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি, ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে পুজোটা শুরু করব। তো
তো এখন দেখো আমি পুজো শুরু করে দিয়েছি। আর এই ফুলগুলো না আমি বিকেলে তুলেছিলাম, সেই জন্য একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। যাই হোক, এই ফুল দিয়ে এখন আমাকে পুজোটা করতে হবে। আর প্রথমে আমি দেখো আমাদের গণপতি বাবাকে পুজো করছি, কারণ প্রত্যেক পুজোর আগে আমাদের হিন্দু শাস্ত্রে গণপতি বাবাকে পুজো করতে হয়, সেই জন্য গণপতি বাবাকে আগে পুজো করে নিচ্ছি। তারপর আমি দেবদেবীর পুজো করব। আর আমার একই আসনে সব দেবদেবী আছে, সেই জন্য সব দেবদেবীকেই আমি পুজো দেব। কারণ আমরা যখন কাউকে আমাদের চোখ মানে সামনে বড়কে প্রণাম করি, কোনো বড় গুরুজনকে, সেখানে যতজন থাকে আমাদের প্রণাম করতে হয় বলো। তো আমার একই আসনে সব দেবদেবী আছে, সেই জন্য সকল দেবদেবীকে আমি আজকে পুজো দেব। তার আগে ভোলেনাথের পুজো করছি। ভোলেনাথের পুজো করে সব দেবদেবীরই পূজন করব। পুজোর আগে আমি হাত জোড়ো করে যদি পুজোর মধ্যে কোনো ভুল হয় ক্ষমা স্বীকার করতে বলছি, যাতে আমাকে ক্ষমা করে, সেই জন্য দিয়ে আমি পুজোটা শুরু করছি। তো যাই হোক, বাবা মা তো সন্তানদের সবসময় ক্ষমা করে বলো, ভুল যতই বড় ভুল হোক না কেন। তো পুজো তো শুরু করেছি, তোমরা দেখো, সঙ্গে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वरा सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वरा जय जय हो शंकरा आदिदेव शंकरा
भरा तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह
দেখো ভোলেনাথের পুজো আমার হয়ে গেছে। তো আমার দুটো সন্তান বলে দুটো প্রদীপ জ্বালিয়ে মানে প্রদীপ জ্বালাতে পারিনি, দুটো ঘির প্রদীপ জ্বালালে খুবই ভালো হতো। আমি একটা ঘির প্রদীপ জ্বালিয়েছি আর দুটো মোমবাতি জ্বালিয়েছি, 3টে ধূপ জ্বালিয়েছি শিবধামের উদ্দেশ্যে। বাবা গুরু প্রিয়মানন্দ গুরুজিকেও আমি পুজো করেছি। সব দেবদেবীকে আমি একই আসনে আছে বলে সব দেবীকে আমি পুজো করে নিয়েছি। আর নীল ষষ্ঠী মানেই হচ্ছে মা আমাদের বাবা ভোলেনাথের নীল, আর মা দুর্গা দেবী মা ষষ্ঠী। তো প্রত্যেক গৃহবধূকে এই পূজাটা করা উচিত। আর যে দম্পতিদের সন্তান নেই তারাও পুজোটা করতে পারে। পুজো করলে অবশ্যই সন্তান লাভের আশা থাকে। ঠাকুরের যদি মানে বাবা ভোলেনাথের যদি দয়া হয়, আর মা দুর্গা দেবীর মানে ষষ্ঠী দেবীর যদি দয়া হয়, তাহলে অবশ্যই সন্তানাদি হবে। তো দেখো এইভাবে পুজো দিয়েছি। আর এখানে আমি মায়ের ডালাটা তুলতে পারিনি, তো মাকে বলে দিলাম যে এখানে অর্পণ করেছি মা, এখান থেকে নাও, কারণ আমার এখানে আসনটা দেখতে পাচ্ছ খুবই ছোট। তো এইভাবে পুজোটা করেছি আমি আমার মনের মতো করে সাজিয়ে। তো ভুল টুটি থাকলে বাবার কাছে ক্ষমাও চেয়েছি। তো চলো পুজোটা শেষ করলাম আর ভিডিও শেষ করলাম। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি পরে আবার আসছি। এখন আমি পুজো শেষ করেছি, উপোসটা ভঙ্গ করব। তো বাবার প্রসাদ খেয়েই আমাকে উপোসটা ভঙ্গ করতে হবে। তো কিছু সময় পরে আমি প্রসাদটাকে তুলে নেব।